মানে রান্না বান্না করে মানে এখন বৃষ্টি তো হচ্ছে, বাইরে রান্না করবে কি করে? জল ছেড়ে করি, নাইলে করি না। আজকে দুপুরে কি করবে? মুড়ি খেলে। আজকে দুপুরে মুড়ি খেয়ে নাও? হ্যাঁ। ভাত খাবে না? না। তোমরা এখানে বলনি যে ঢিল ফিল ছোড়ো কেন, প্রতিবাদ করনি একবারও? কইতে গেলে মারতে ছুটে ঢিল ফিল মারে, বলতে গেলে মারে। হ্যাঁ। এই দেখুন ওনাদের বাড়ি দেখুন, ভেতরে রান্না করার মতো কোনো জায়গা নেই, এই স্যাঁতস্যাঁতে ভেজা মাটির মধ্যে ওনারা ঘুমিয়ে থাকেন। গ্যাস ফ্যান জ্বালে। আচ্ছা। হ্যাঁ, বেগুন কিরম পুড়ে করে খায় বউরা। আচ্ছা। আর মানে আমি ওসব করতে পারিনি, আমার গ্যাস ফ্যাস কিছু নেই, ওই যা করে বাইরে উনুনে করো। হ্যাঁ। দেখো এই হচ্ছে কিন্তু ঠাম্মাদের বাড়ি, তিরপল চারিপাশে কিন্তু ঘেরে রেখেছে। দেখি এ তো হাত তো ভেঙে গিয়েছিল তো। হ্যাঁ, এই যে বাড়ি গেছে। এ বাবা, আলনা ফ্র্যাকচার আছে, রিস্ট জয়েন্ট দেখি। এই তো। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের, আমি এখন রয়েছি একটি প্রত্যন্ত গ্রামে, যেই গ্রামে অনেক দুস্থ পরিবার রয়েছে। তারই মধ্যে আমরা একটি দুস্থ পরিবারের সামনে এসে উপস্থিত হয়েছি। বাড়িতে রয়েছে বৃদ্ধা মা এবং তার দুই ছেলে। তারা সবাই কিন্তু গ্রামে ভিক্ষা করে জীবনযাপন করে। আপনারা হয়তো দেখেছেন সুন্দরবনে বেশিরভাগ বাড়িতে কিন্তু মাটির দেওয়াল রয়েছে, আর এই বাড়িতে সেই মাটির দেওয়ালও নেই, রয়েছে তিরপলের দেওয়াল। আর এই বাড়িতে কোনো বিদ্যুতের পরিষেবা নেই। আর বর্ষা এলে বাড়ির ভেতর পুরোটাই জল জমে যায়। দেখো এই হচ্ছে কিন্তু ঠাম্মাদের বাড়ি, তিরপল চারিপাশে কিন্তু ঘেরে রেখেছে। খুব কষ্টে কিন্তু জীবন কাটাচ্ছে, দীর্ঘ কয়েক বছর থেকে কিন্তু এই বাড়িতেই আছে। তো এখানে কি তোমরা কি সবসময় থাকো নাকি? এখানে এই যে বৃষ্টি হচ্ছে, বাড়িতে কিভাবে আছো? খুব তো কষ্টের মধ্যে আছো তো নাকি? কি এখন আজকে কি রান্না বান্না হয়েছে? কি আর কি রান্না করবো, ওই বাইরে রান্না করে থাকবো, কষ্ট খুব কষ্ট। মানে রান্না বান্না করে মানে এখন বৃষ্টি তো হচ্ছে, বাইরে রান্না করবে কি করে? জল ছেড়ে করি, নাইলে করি না। আজকে দুপুরে কি করবে? মুড়ি খেলে। আজকে দুপুরে মুড়ি খেয়ে নাও? হ্যাঁ। ভাত খাবে না? না। কি অবস্থা! কোথায় আরেকজন কোথায়? বড় বেটা? হ্যাঁ। তো ওই পাশের লোক খেলাইছিল, মানে ঢিলা দিচ্ছিল কানে, আর চেক চর মারছিল তাকে। সে আর আসেনি। ও সবাই তাড়া করছিল? হ্যাঁ। কেন, কি জন্য তাড়া করছে? পাগল ভেবে তাড়া করছিল নাকি? না না, পাগল না। তাহলে মদ খায়, গেঁজা খায়। আচ্ছা। আমি না। তা আজকে তাহলে তোমার মুড়ি খেয়ে থাকবে? হ্যাঁ। রাত্রেও কিছু খাবে না ওই মুড়ি খেয়ে? হ্যাঁ। দেখি, বৃষ্টি হচ্ছে না। ঠাম্মিদের বাড়িটা একবার দেখুন, এই হচ্ছে বাড়ি, দেখুন এই হচ্ছে পরিবেশ, মানে বাড়ির ভিতরে। তা কাজ করার মধ্যে কে করো তুমি? মানে কাজ করো না ওই তোমার যে আরেকজন ছেলে আছে বাবলাদা, ওই কাজ করে? এখানে বইতে যাইছেনি তো। এখানে থাকতে দেয়নি? না। কেন? ওই জন্য মারে ধরে করে এসব জিলাপিকে রান্না দিবেন এখানে বাইরে, ওইখানে ঢাকা হয়ে যাচ্ছে। ওনারা হচ্ছে এখানে রান্না করে, এই বৃষ্টির মরশুমে কিন্তু এখানে রান্না করে থাকেন। আর এই পারে অনেকে এই যে নেশা করে না, মদ গাঁজা টাজা খান, ওনারা কি করে এই রান্না টান্না করতে বসলে ঢিল ফিল ছোড়ে, ভয় দেখায়, রান্না করতে দেয় না। তো সেটা ওনারা অভিযোগ করছে। তা তোমরা পঞ্চায়েতকে বলনি যে এরকম বিরক্ত করছে, ঢিল ফিল ছুটছে, কিছু বলনি? আমি যেতে পারিনি, এই পেপার ছেড়ে দিয়েছি। আজকে দুপুরে মুড়ি খাবে? ভাত টাত কিচ্ছু হয়নি? পান্তা। তাই বাড়ির ভেতরে বৃষ্টি তো অনেকদিন ধরে হচ্ছে, তা কি খাবে দুপুর বেলা? তাহলে মুড়ি খেয়ে থাকবে? মুড়ি খেয়ে থাকবে? কি অবস্থা! কিছু নেই। তা সেই বাবলাদা কি এখনো আসেনি? কদিন বাড়ি আসেনি? ও যেদিন থেকে মেরেছে সেদিন থেকে আর আসেনি? কি অবস্থা! তুমি কেমন আছো বলো? এই তো বসে আছি। এইরকম বসে আছো? কি অবস্থা! বাড়ির ভিতরে জল টল পড়ছে নাকি? ঝাপটা সেই বড় ছেলে আসেনি বলে এগুলো কিছু করা হয়নি?
না সে লোক ধরলে ঘেরা হবে, নাহলে ঘেরে দিচ্ছে। আর কালকের কি খেয়েছো? গতকাল কি রথের দিন কি খেয়েছো? ভাত কোনো সময় করি, জল থেমে গেলে ভাত জল করি। থেমে গেলে আর কি। উনুন তো ভিজে গেছে মনে হয়, তো উনুন একদম চারিপাশ দেখো জল পড়ে মাটি কিন্তু চারদিক ভিজে গেছে, উনুন সব জ্বলবে? কিন্তু মাটি কিন্তু ভিজে গেছে, তার কারণে কিন্তু বাড়ির ভিতরে একটা রাঁধতে উনুন পারেনি। করলে হতো না? আর জায়গা নেই, একটুকুই নেই জায়গা তো। এর ভিতরে কি খাট ফাট আছে নাকি? না না ওসব কিছু নেই, মানে মাটি পড়ে। মাটিতে শো। ভেতরে খাট নেই, মানে মাটির না এই দেখো। এই বাড়ির ভেতরে এরকম করে ঘুমো? হ্যাঁ হ্যাঁ এই দেখুন ওনাদের বাড়ি দেখুন, ভেতরে মাটি রান্না করার মতো কোনো জায়গা নেই, এই স্যাঁতস্যাঁতে ভেজা মাটির মধ্যে ওনারা ঘুমিয়ে থাকেন। গ্যাস ফ্যান লোকেরা গ্যাস ফ্যান জ্বালে, আচ্ছা হ্যাঁ বেগুন কিরম পুড়ে করে খায় বউরা। আচ্ছা। আর মানে আমি ওসব করতে পারিনি, আমার গ্যাস ফ্যাস কিছু নেই, ওই যা করে বাইরে উনুন। বাইরে উনুনে করো? হ্যাঁ আর ওই রাত বিরেতে বাথরুমে, পায়খানা বাথরুম এগুলো কোথায় যাও? ওই সে গাঙ্গের দিকে চলে যাই। নদীর পাড়ে যেতে হয়? তোমাকেও তো যেতে হয় রাত বিরেতে? না রাত্রে আর কোনো সময় ফাঁকা পাইলে যাই, নাইলে যাই। আর এ পাশে বাথরুম ঘর আছে, ওইখানে যে বাথরুম ঘর আছে ঢুকতে দেয়নি? না না চাবি দিয়ে যাই না। ওখানে চাবি দিয়ে দেয়? আর এই এই পুকুরে মাছ আছে? এই পুকুরে আছে তো নেই, ধীরে কুচো বেটা খায়। ধরার মতো কেউ নেই। আর এই যে অ্যাজবেস্টার গুলো কে লাগিয়েছে? হ্যাঁ এই যে উপরে অ্যাজবেস্টার কে লাগিয়েছে? উপরে অ্যাজবেস্টার কুচো বেটা দিয়ে গেছে। ছোট ছেলে দিয়ে গেছে? হ্যাঁ আচ্ছা। তা এখানে তো বেশি বৃষ্টি হলে তো উপরে সব জল উঠে যাবে তো। হ্যাঁ কে না করে। আর উনুনে জল ওঠেনি? উনুনে না ওটা তো চাপি রাখছি। পেপার চাপিয়ে রাখছেন? বর্ষা হলে কিন্তু এগুলো কিন্তু পুরো ডুবে তাহলে আজকে তাহলে মুড়ি খাবে? হ্যাঁ মুড়ি কোত্থেকে নিয়ে আসো? মুড়ি ভেজে লেছে ওই যে খায়। আর এমনি বড় ছেলে এমনি কি করে, মানে কি কাজকর্ম করে? আর খরা লোক আর কাজ করতে পারি না। এই হাতের যন্ত্র। লোকের বাড়িতে ওই চাল টাল আনতে যায়? হ্যাঁ চাল টাল আনতে যায় কোনো সময়, ধরন হলে যায়, নাইলে জল হলে যেতে পারে জল হলে যেতে তাহলে এই কদিন ওই লোক মারধর করেছিল বলে আর আসেনি? না। তা কোনো খোঁজ খবর নেই কোথায় আছে কি করছে? কোনো খোঁজ খবর নেই? আর কে খোঁজ দিলে কি আর লোক। দেখো সাইডে কিরকম পেপার ঘিরে রাখছে। সাপ খোপ রাত বিরেতে কি অবস্থা। না এই যে ঘাসে ওষুধ দিল, হুম ও ছোট বেটা ওই ঘাস যাতে মরে যায় আর কি? ঝিঙে তেল আল, আচ্ছা তার সে ঘাসে দিলে যে জল ওঠে তা ঘাস মরবে কোথায় থাকতে? বৃষ্টির দিনে দিচ্ছে না, রোদ থাকেন যখন দিলাম তখন তাহলে মরতো। এই গরু খেলে কি অসুখে চেয়ে করে? হ্যাঁ হ্যাঁ রে ও দিদা, তাহলে রথের দিন রাত্রে কি খেয়েছো? রথের দিন রাত্রে মানে কালকের কি খেয়েছো? গতকাল কি খেয়েছো? আর কি খাবো, বুড়া লোক আর বাড়িতে বাড়ি নিয়ে কিচ্ছে না। আর তুমি ওই ঘরের ভেতরে আছো? বাহ। হাওড়া। এই ঘরে হচ্ছে দরজা নেই? দরজা বলতে এই ত্রিপল, এই ত্রিপল ঘেরা থাকে? হ্যাঁ এই বাটাম অনেক বছর ধরে এখানে বাড়ি বেঁধে আছো? হ্যাঁ সে আমফান ঝড় টড় যে হয়েছিল তবে থেকেও আছো? হ্যাঁ হ্যাঁ আমফান ঝড়ের সময় কোথায় ছিলে? এই বাড়িতে ছিলে? হ্যাঁ। আর কোথাও না, যাও? এখানে ছিলি, লোকের দ্বারে ছিলি, লোকের দ্বারে পালিয়ে যেতাম। সকালে কি খাও? সকালে ওই কি খাবো আর ওই পান্তা মুড়ি যখন যেটা পাই। আবার দুপুরে যদি ভাত হয় তো ভাত, না হলে মুড়ি হলে মুড়ি। হ্যাঁ আর রাত্রে? রাত্রে আর খাইনি আর যা করে। ওই দুপুরে যা খাও? আলো ইলেকট্রিক আছে তো, কারেন্ট আছে তো? আছে আর থাকেনি কোনো সময়। রাত্রে কি জ্বালাও? ওই অন্ধকারে পড়ে থাকি মালটা। অন্ধকারে থাকো? হ্যাঁ কোনো আলো জ্বলে না? ও পাশের লোক ঢিলা বিকে। ওপারের লোক আছে ঢিল ছোড়ে হ্যাঁ অন্ধকারে? হ্যাঁ কেন এখন ভ্যান যাবে কত রাত্রিকে যা। কেন ঢিল ছোড়ে কি জন্য? ঢিল ছোড়ে কি জন্য? কেন তুমি রান্না করতেছো এ করতেছো ওইসব বকে এসব ও কয়নি আর কেউ কিছু বলেনি? না সেগুলো লোক কয় কেউ কিছু বলেনি। এই কারেন্ট চলে গেলে রাত্রে অন্ধকারে বসে থাকো? বসে থাকি নাহলে শুয়ে পড়ে থাকি। ল্যাম্প ট্যাম্প কিচ্ছু নেই? ল্যাম্পে নেবো কাই পাবো আর বাবা গরিব লোক আর কেরোসিন টিন কিছু নেই? মেঘে খাই আর কোথায় পাবো আর। আচ্ছা কেঁদো না দরজা নেই, কোনো কিছু নেই, ত্রিপল দিয়ে হ্যাঁ আটকানো থাকে, ঝড়ে এইসব এই ত্রিপল টিপল ধাপটায় ঘর ভিজে যায় তাই। ঝাপ মানে জলে যে ঝাপটা লাগে ঘর ভিজে যায়? হ্যাঁ, ভিজে যায়। খুব বৃষ্টি হলে ভেতরে জল ঢুকে যায়? হ্যাঁ খুব কষ্টে কিন্তু জীবন কাটাচ্ছে। হ্যাঁ কে না করে এই পাশের লোক বুঝে নি। কেউ বোঝে না? না না
সাবধানে। তা তোমরা এখানে বলনি যে ঢিল ফিল ছোড়ো কেন, প্রতিবাদ করনি একবারও? কইতে গেলে মারতে ছুটে ঢিল ফিলবে আরো। বলতে গেলে মারে। হ্যাঁ, ওই তো বড় বেটা গায়ে করছে, আসতে পারিনি। কি অবস্থা। অত নিচে একটা গেঞ্জি গেলে ছিল, ছোট আছে পরিশ্রম দিয়ে যাও পালিয়ে আর আসি। আর এখনো বাড়ি ফিরেনি? কাঁদো না ঠাম্মা। কেঁদো না ঠাম্মা, কেঁদো না। কাপড় গা দিলু সেগা পড়তে পারিনি, ছিনের যে মুসা সেগা পরে খাই দাদু কাদের সঙ্গে দিল। আমাকে যে দুটা গেঞ্জি দিল, সে লোক দুরকম দিল না ধরে, সে কেলিয়া পালিয়ে গেছে। আমার ঘর ছেড়ে ওই যে গেঞ্জি দেওয়া হয়েছিল, সেই গেঞ্জি গুলো কিনে পালিয়ে গেছে। ঘর ছেড়ে পালিয়ে গেছে? কি ঘরে টিকে নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, কইতে এলাম লুকিয়ে। আসতে। আর কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, কেঁদো না। না, এই দরজাটা থাকলে ছিটা ভাড়া দিয়া যে করে থাকি এই ঝাপটায় ঘরের দিকে উড়ে যাবে না। পেপারটা ভিতরের দিকে ঢুকে চলে যায় আর কি। হ্যাঁ আপাতত একটা দরজা হলে ভালো হয় তো? হ্যাঁ একটা দরজা হলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, দরজা থাকলে আর কেউ জিনিসপত্র চুরি করতে পারবে না। পারবে নি, আর ঘরে কেউ ঢুকতে পারবে না। হবে। লাভ করে মারি চলি। মোট একটা দরজা দরকার। হ্যাঁ, দরজা। আচ্ছা দাঁড়াও, দরজার একটা ব্যবস্থা আমরা করছি, দাঁড়াও। দরজার একটা চাবি, হ্যাঁ হ্যাঁ, দিলে আর লাগিয়ে রাখবে, কেউ লাত মারতে পারবে না। দাঁড়াও দেখছি আমরা। আর এই পাশে লোক কেউ কয়নি, কেউ কিছু বলেনি না? না। করি হাতে লেগেছে মনে হয়। হাতে কি হ্যাঁ, মেরেছে? সে তো বেটা মেরে দিয়ে গেছে। এ মা। বড়া বলছিলি? দেখি, এ তো হাত তো ভেঙে গিয়েছিল তো। হ্যাঁ, এই তো বাড়ি গেছে। এ বাবা, আলনা ফ্র্যাকচার আছে, রিস্ট জয়েন্ট দেখি। এই তো আলনা তো, এই হাতে বোলার গঠন আস্তে ফ্র্যাকচার কাকু। হয়ে গিয়েছিল। হায় হায়। তারপরে এই হাতে ও হাতে কাজ করি থাকি। আমি আর বোতল দুটো গুড়িতে যাই, এই গুড়িলে সব বিকি খাই, এই করি। আচ্ছা এই যে ঠিক আছে, ভিতরে ঢুকে যাও ঠাম্মি, চিন্তা করো না, হ্যাঁ ভিতরে ঢুকে যাও। চিন্তা করে ওদের তখন শরীর শুকলা হয়ে যাচ্ছে। আর ওই যে অসুস্থ হলে ওষুধপত্র কি করো? ওই বড় বেটা লেগে যায় কোনোদিন। না হসপিটালে যাও? না না, হসপিটালে যাও না? তুমি তাহলে কোথাও বেরোনি, ঘরের মধ্যেই থাকো? হ্যাঁ, এই যে বাজার হাট ফাট কি হয়? ওই সব করতাম, এই কদিন যা আসেনি আর হয়নি তখন। আচ্ছা ঠিক আছে, কেঁদো না ঠাম্মা গো, কেঁদো না, হ্যাঁ। সাবধানে থাকবে, ঠাম্মি ঘরে ঢুকে যাও। ভিতরে ঢুকে পড়ো ঠাম্মি, হ্যাঁ। বৃষ্টি পড়বে মনে হয়। ঠাম্মি হচ্ছে এই যে প্লাস্টিকের যে বোতলগুলো দেখতে পাচ্ছেন না, এই যে বোতলগুলো দেখো, এই যে প্লাস্টিকের বোতল, যারা জল কিনে, যে বোতল কিনে ফেলে দেয়, ওইগুলো কিন্তু গুড়ে নিয়ে আসে, সব কিন্তু রেখেছে এখানে গুড়ে নিয়ে এসে। আর এই বোতল বেচেই কিন্তু ওনাদের বাজার করে থাকে। আর দেখো, বর্ষা এলে কিন্তু চারদিক কিন্তু পুরো জলে কিন্তু পরিপূর্ণ হয়ে যায়, তার কারণে কিন্তু বাড়ির ভেতরে কিন্তু জল ঢুকে যায়। এই দেখো, তিরপল ঘিরে কিন্তু রেখেছে ঘরে। এই হচ্ছে কিন্তু ওনাদের একটা পুকুর আছে, কিন্তু এই পুকুরে কিন্তু মাছ কোনো নেই। কিন্তু দেখো, ঠাম্মারও যে বাইরে বের হয় রাস্তাটা দেখো, চারিদিকে কিন্তু ঘাস, আর রাস্তাটা কিন্তু খুবই খারাপ। আর ওনারা কিন্তু মানে খুব সমস্যা হয় বেরোতে এই রাস্তায়। দেখো চারিপাশে কিরকম বড় বড় ঘাস হয়েছে।